হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মনেস কিচেন। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি। খুলনার একটা বিখ্যাত রেসিপি নারকেলের রস দিয়ে চিংড়ি মাছ ভুনা। চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি করার জন্য এখানে আমি কিছু চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি। একটা নারকেল ব্লেন্ডার করে রস বের করে নিয়েছি। রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, আদা বাটা 1 চা চামচ পরিমাণ নিয়েছি, জিরা বাটা 1 চা চামচ পরিমাণ নিয়েছি, শুকনো মরিচ বাটা 1 চা চামচ পরিমাণ নিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণ টক দই এবং 2 টুকরা এলাচ এবং দারচিনি 2 টুকরা নিয়েছি এবং পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া। এখন আমি লবণ হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলো মাখিয়ে নেব। অল্প পরিমাণে টক দই দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন আমি চুলায় একটা প্যান দিয়ে দিব। হাফ কাপ পরিমাণ তেল দিয়ে এখন আমি মাছগুলো একে একে দিয়ে দিব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। এখন আমি মাছগুলা ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়া করলে হবে না। মিডিয়াম হিটে জাল দিতে হবে, বেশি জোরে জাল দিলে মাছ পুড়ে যাবে। খেয়াল রাখবেন পুড়ে যেন না যায়। ভিউয়ার্স, মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি টক দই দিয়ে দিব এবং একে একে মশলাগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব মাছ এবং মশলা। ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি নারকেলের রস দিয়ে দিব। পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ি দিয়ে দিব। কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার রেসিপিটি হয়ে গেছে। এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সকলে বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য বিদায়। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।